ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আনোয়ার, বৈঠকে কোন কোন দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন? তৌসিয়া, আপনি খবরেই বলছিলেন যে বৈঠকে মোটামুটি মোটা দাগে যে দলগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আপনি উল্লেখ করছিলেন, আমিও একটু বলি আবার। সেটি হচ্ছে যে বিএনপি আছে, জামায়াতে ইসলামী আছে, এবি পার্টি আছে, গণতন্ত্র মঞ্চ পক্ষ থেকে মুখপাত্র আছেন, সেই সঙ্গে গণসংহতি আন্দোলনের যে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তিনিও আছেন। ইসলামিক কিছু দল আছে, খেলাফতে মজলিস সহ বেশ কিছু দল আছেন, নাগরিক কমিটি আছে এখানে। তো অংশীজনও আছে, আপনি বলছিলেন বৈঠকটি চলছে। আর আপনি প্রধান উপদেষ্টার বৈঠক যে চলছে তার মধ্যে থেকে কিন্তু তার বক্তব্যটি আপনি চালাচ্ছিলেন। আমি যেটা একটু ছোট করে বলতে চাই, আমরা অপেক্ষা করছি বৈঠক যখন শেষ হবে, আলাপ আলোচনা শেষ হবে, তারপরেই যখন দলের পক্ষ থেকে, বিভিন্ন দলগুলোর পক্ষ থেকে যারা প্রতিনিধি আছে তাদের বক্তব্য যখন আসবে তখনই আসলে বোঝা যাবে যে এই যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্রটি চূড়ান্ত করতে গিয়ে যে আজকের যে এত বড় বৈঠক, সেই বৈঠকের আসলে সারমর্ম কী বা প্রতিপাদ্য কী দাঁড়ায়। একটু বলে রাখি আপনাকে, সেটি হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু কয়েকদিন আগেও তিনি বলেছেন, সংবাদ সম্মেলনেও বলেছেন যে এই যে ঘোষণাপত্রটি আছে, এই ঘোষণাপত্রের কিছুটা খসড়া কিন্তু বিভিন্ন দলকে আসলে দেওয়া হয়েছে, কিন্তু সব দলই যে আসলে এটি গ্রহণ করেছেন, কিছু কিছু পয়েন্টের যে বিরোধিতা করেছেন, কেউ কেউ কিছু কিছু দিককে সহমত জানিয়েছেন, এমনটা কিন্তু হয়েছে। তবে এই বিষয়গুলোই আসলে আজকে বড় করে আলোচনা করেই চূড়ান্ত একটা ঘোষণাপত্র হয় কিনা, হওয়া যায় কিনা ঘোষণাপত্র, এমন একটি ব্যাপার কিন্তু রয়েছে। তো সব মিলে বলতে গেলে এখন আমরা অপেক্ষা করছি, এই ফরেন সার্ভিস একাডেমির এই বাইরের এই সড়কটিতে অপেক্ষা করছি। তাতে করে যখন শেষ হবে, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বের হবেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও আসলে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে, তখনই হয়তো আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো যে আজকের এই যে খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটি আসলে চূড়ান্ত রূপ পায় কিনা। তৌসিয়া।